এবার ভারতীয়দের এনকাউন্টারে শেষ করতে শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ঠিকই শুনছেন, হয়তো অনেকের কাছে বিস্ময়কর মনে হবে খবর, কিন্তু কাল থেকে দুই দেশের মধ্যে সংঘাত এমন একটা জায়গায় চলে গেল যার নেপথ্যে কিন্তু কালকে ঘটে যাওয়া আমেরিকাতে এক ভয়ানক কাণ্ড। কালকে আমেরিকা পুলিশ সরাসরি এনকাউন্টারে এক ভারতীয়কে খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। সেই ভারতীয়দের বিপক্ষে বা ভারতীয় সেই ব্যক্তির বিপক্ষে যে অভিযোগ আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে তা সেই মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই ব্যক্তি মারা যাওয়ার আগে যে দাবিগুলো করে গেছে তা কিন্তু আসলে আমেরিকার কঙ্কালসার চেহারাকে আন্তর্জাতিক স্তরে কিন্তু প্রতিষ্ঠিত করে দেয়। সে ব্যক্তির নাম কি? মোহাম্মদ নিজামুদ্দিন। তিনি আমেরিকাতে টেক ওরিয়েন্টেড কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি ভারতীয়, বয়স ৩২ বছর। তিনি ক্যালিফোর্নিয়াতে থাকতেন তার রুমমেটের সঙ্গে। সেই ব্যক্তির বিপক্ষে আমেরিকার পুলিশ এক অদ্ভুত দাবি করে বসে। তারা হঠাৎ করে দাবি করে সেই ব্যক্তি নাকি ছুরি দিয়ে তার রুমমেটকে মারতে যায়। কিন্তু সেই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে দাবিগুলো করা হয়েছে সেগুলো শুনলে আপনারা বুঝবেন আমেরিকার সাথে ভারতের এই ভার্সনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক, এবং যে বিতর্ক ভারত এবং আমেরিকার ডিপ্লোম্যাটিক স্তরেও কিন্তু পরিষ্কারভাবে রিফ্লেক্ট হতে শুরু করেছে। সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক, এবং যারা এই চ্যানেলটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটু পাশে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রথম থেকে এসেই ভারতীয়দের প্রতি কিন্তু বৈষম্যমূলক আচরণ করতে শুরু করে। আজকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন HB1 ভিসা নিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের ফলে ভারতীয়রা কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়বে। আমি তা নিয়ে একটি আলাদা ভিডিও একটু পরে বানাবো। কিন্তু আজকে যে ঘটনা আমেরিকা থেকে উঠে এলো তাতে কিন্তু কোনো অংশে ভারতীয়রা আর আমেরিকাতে সুরক্ষিত তা কিন্তু বলা যাচ্ছে না। আমেরিকা পুলিশ দাবি করে 911-এ একটি ফোন আসে হঠাৎ করে, এবং সেই ফোন পাওয়ার পর ক্যালিফোর্নিয়ার একটি জায়গায় আমেরিকার পুলিশ পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে এক ব্যক্তির হাতে ছুরি, এবং সেই ছুরি নিয়ে তিনি নাকি তার রুমমেটকে মারতে যাচ্ছেন। এবং বহুবার বলার পরও সেই ব্যক্তি নাকি হাত থেকে চাকুটি ফেলেনি, এবং সঙ্গে সঙ্গে চাকু না ফেলার জন্য সেই ব্যক্তিকে 4টে গুলি করা হয় আমেরিকা পুলিশের পক্ষ থেকে। আমেরিকা পুলিশ জানতো সেই ব্যক্তি ভারতীয়। কোনো ওয়ার্নিং নয়, কোনো কথাবার্তা নয়, ডিরেক্ট গুলি, একটা নয়, দুটো নয়, টোটাল 4টে। এ হলো আমেরিকা পুলিশের অফিসিয়াল ভার্সন। এবার সেই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কি ভার্সন উঠে আসছে সেখানে বলা হচ্ছে এই যে 911 অর্থাৎ আমেরিকা পুলিশের এমার্জেন্সি নাম্বারে ফোন করার কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই ফোনটি যিনি মারা গেছেন তিনিই করেছিলেন। অর্থাৎ মোহাম্মদ নিজামুদ্দিনই ফোন করে পুলিশকে ইনফর্ম করেন যে তিনি বিপাকে পড়েছেন। কেন বিপাকে পড়েছেন? কারণ তার রুমমেট এবং তার আশেপাশের মানুষ তার সঙ্গে নাকি বৈষম্যমূলক আচরণ করছিল। তিনি কালো চামড়ার মানুষ ছিলেন, একদম কোট আনকোট কালো চামড়া, রেসিস্ট, এই শব্দটির প্রয়োগ কিন্তু করা হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে পরিষ্কারভাবে পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে পুলিশ সেই ব্যক্তি ভারতীয় বলে, কালো চামড়ার ব্যক্তি বলে, ইউরোপীয় কোনো ইউনিয়নের কোনো দেশের নাগরিক নয় বলে কোনো ওয়ার্নিং ছাড়া হঠাৎ করে কিন্তু গুলি করে দেয়। অর্থাৎ নিছক একটি সাধারণ ঘটনাকে আমেরিকার পুলিশ এমন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় যা দুই দেশের বিদেশ মন্ত্রকের মধ্যে যে সম্পর্ক সেটাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এই যে মোহাম্মদ নিজামুদ্দিন কোনো ক্রিমিনাল ছিলেন না, কোনো সন্ত্রাসবাদী ছিলেন না, কোনো টেরোরিস্ট ছিলেন না, তিনি আমেরিকার টেক কোম্পানিতে কর্মরত ছিলেন। তাহলে কিসের জন্য হঠাৎ করে উইদাউট এনি প্রভোকেশন
তার উপর গুলি করা হলো। যদি ধরেও নেওয়া যায় তার হাতে একটি চাকু ছিল, সেই চাকু হাতে থাকা এক ব্যক্তিকে 4টে গুলি করে শেষ করে দেওয়া, এই নীতিটি আমেরিকা পুলিশ কবে থেকে ইমপ্লিমেন্ট করতে শুরু করলো, সেই প্রশ্ন কিন্তু পরিবারের পক্ষ থেকে পরিষ্কার তোলা হয়েছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এই পুরো ঘটনায়। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনা যখন ঘটেছে ঠিক তার আগের দিন যদি ফেসবুকের পোস্ট একটি দেখেন এই ব্যক্তির, অর্থাৎ মোহাম্মদ নিজামুদ্দিনের, তাহলে বুঝবেন এই ব্যক্তি কতটা ফ্রাস্ট্রেটেড ছিলেন। সেই ব্যক্তি যে ফেসবুক পোস্ট করেন সেখানে তিনি লিখেছিলেন তার ওয়ার্ক প্লেসে, অর্থাৎ কোম্পানিতে তিনি যেখানে কাজ করতেন সেখানে সাদা চামড়ার লোকেরা ভারতীয়দের উপর ডমিনেট করেন এবং ভারতীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করেন। যদি এশিয়ান হন কিংবা ভারতীয় হন তাদেরকে নিচু করে দেখানো শুরু হয়। জাতপাত নিয়ে কথা বলা হচ্ছিল। সেই ব্যক্তি কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে এই পোস্ট করেন। এমনকি সেখানে বলা হয় কারণে কিংবা অকারণে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর টার্মিনেট করে দেওয়া হচ্ছিল ভারতীয়দের, অর্থাৎ ভারতীয়দের ম্যান মার্কিং করা হচ্ছিল, 24 ঘন্টা সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছিল এবং এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছিল যে সেই কোম্পানিতে কাজ করা কার্যত অসহ্য হয়ে উঠছিল এই ভারতীয় টেক কর্মীর। এই টেক কর্মীর ফেসবুক পোস্টে পরিষ্কার বলা হয়েছিল যে ওয়েজ ফ্রড হয়, আমাদেরকে ইচ্ছাকৃত কম টাকা দেওয়া হয়, যারা তুলনায় ইউরোপের দেশ থেকে এসছে অর্থাৎ সাদা চামড়া হোয়াইট স্কিন তাদেরকে রাজার আদলে রাখা হয়। অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তে তিনি ফিল করছিলেন তিনি এই যে জাতি বা এই যে সমষ্টি, এই সমষ্টির বাইরে বেরিয়ে ভিন্ন গ্রহের কোনো প্রাণী। অর্থাৎ সেই ব্যক্তি অত্যন্ত ফ্রাস্ট্রেটেড ছিলেন, তা তো পরিষ্কারভাবে বোঝা গেছে। এমনকি এই ফ্রাস্ট্রেশন সেই ব্যক্তি তার লিঙ্কডইন পোস্টেও কিন্তু ফলাও করে প্রচার করেন। পরবর্তীকালে তিনি এতটাই হাইলি কোয়ালিফাইড ছিলেন, তিনি যে চাকু দিয়ে তার রুমমেটকে কোনো কারণ ছাড়া আহত করতে পারেন এ কেউ বিশ্বাসই করছে না। কিন্তু আমেরিকা পুলিশ কোনো তদন্ত করেনি। আমেরিকা পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারতেন, ডিটেন করতে পারতেন যদি তার বিরুদ্ধে সিরিয়াসলি এরকম কোনো অ্যালিগেশন থাকতো। কেউ তার বিপক্ষে কোনো অভিযোগ করেনি। তার ওয়ার্ক প্লেস থেকেও সেই ব্যক্তির নামে কোনো ব্ল্যাক নোটিশ দেওয়া হয়নি। অথচ আমেরিকা পুলিশ হঠাৎ করে এনকাউন্টারে 4টে গুলি করে তাকে শেষ করে দিলেন, যা কিন্তু এই মুহূর্তে সর্বক্ষেত্রে আলোচনার শীর্ষে। এই পুরো ঘটনার পর লিগাল এবং ডিপ্লোম্যাটিক স্তরে ভারত এবং আমেরিকার মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। এখানে আমেরিকা পুলিশের বিপক্ষে রিভিউ কমিশন তৈরি করা হবে যে সত্যি কি গুলি চালানোর মতো কোনো ঘটনা ঘটেছিল কিনা, কোনো পার্সোনাল এজেন্ডা ফুলফিল করতে আমেরিকার পুলিশ গুলি চালালো কিনা, এমনকি ওই ব্যক্তির হিস্ট্রি কি, সেই ব্যক্তি কি কোনো টেরোরিস্ট সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, আদতে এনকাউন্টার করার মতো কোনো ঘটনা সেই দিন ক্যালিফোর্নিয়ার ওই রাস্তায় ঘটেছিল কিনা, এরকম একাধিক প্রশ্ন আমেরিকা এবং ভারত এই মুহূর্তে একে অপরের বিপক্ষে তুলতে শুরু করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আমেরিকাকে অলরেডি চিঠি লেখা হয়েছে, সেখানে বলা হয়েছে ডেড বডি যেন ইমিডিয়েটলি ভারতের এই পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়। সেখানে ভারত সরাসরি প্রশ্ন তুলেছে প্রোটোকল কি সত্যিই মানা হয়েছিল, কারণ এনকাউন্টার কাদের করা হয়, যদি টেরোরিস্ট হয়, যদি কোনো রাষ্ট্রের বিপক্ষে চক্রান্ত করে, মাস একটা পপুলেশনের বিপক্ষে আঘাত আনার কেউ চেষ্টা করে, তখন এনকাউন্টার করা যেতে পারে। কোনো কারণ ছাড়া এক ব্যক্তির উপর 4টে গুলি করে দিল আমেরিকার পুলিশ এবং তিনি ভারতীয়। আমি সত্যি জানি না ভারত এবং আমেরিকার সম্পর্কটি ঠিক কোন জায়গায় যেতে কিন্তু শুরু করেছে। দেখুন, এই মুহূর্তে আমেরিকাতে 4.5 মিলিয়ন ভারতীয় বসবাস করেন। সংখ্যাটা হলো 45 লক্ষ। এই 45 লক্ষ মানুষই হয়তো কোনো না কোনো সময় ফিল করতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যেভাবে ট্যারিফ ওয়ার লাগিয়ে তিনি ভারতের সঙ্গে সম্পর্কটি খারাপ করেছেন, এই মুহূর্তে যে সকল ভারতীয়রা আমেরিকাতে আছেন তাদের উপরেও কোনো না কোনোভাবে টর্চার করা, মানসিক নির্যাতন করা, বৈষম্যমূলক আচরণ করাও কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটি ঘটনা ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ককে আরো খারাপ জায়গায় নিয়ে গেল। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো, এমনকি সরাসরি প্রশ্ন তোলা হলো সত্যি কি প্রোটোকল ফলো করা হয়েছিল। এই ব্যক্তি এমন কি অপরাধ করেছে যে তাকে
4টে গুলি করতে হলো স্পট ডেটে, মানে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে? এই প্রশ্ন কিন্তু আজকে উঠবে। ডোনাল্ড ট্রাম্প চাইছেনটা কি? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যে এই ঘটনার পর উঠতে শুরু করে দিয়েছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।